সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচ হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে, কারণ কলকাতা এবং হায়দ্রাবাদ দুই দলই এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হেরে গিয়েছে। সুতরাং উভয় দল যে কোনোভাবে জয়ে ফিরতে মরিয়া। এদিকে এই যখন অবস্থা, তখন হায়দ্রাবাদকে হারানোর উপায় বলে দিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, হায়দ্রাবাদকে হারাতে চাইলে শুধু ব্যাটিং বা বোলিং নয়, পুরো ম্যাচে আধিপত্য দেখাতে হবে। কারণ সানরাইজার্স হায়দ্রাবাদ এমন একটি দল যারা ম্যাচের যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। তাই তো কেকেআরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সৌরভ গাঙ্গুলি তিনটি বিষয় খেয়াল রাখতে বলেছেন। নাম্বার 1, পাওয়ার প্লেতে আক্রমণাত্মক শুরু। প্রথম 6 ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়। তাই তো কেকেআরের ওপেনারদের ভয় ডরহীন ক্রিকেট খেলতে হবে। পাওয়ার প্লেতে যদি 70-এর মতো রান চলে আসে, তাহলে এই ম্যাচ নিজেদের পক্ষে চলে আসবে। এরপরে 2 নম্বর পয়েন্ট হিসেবে তিনি বলেছেন, ট্রাভিস হেড এবং অভিষেক শর্মাকে আটকানো। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রধান শক্তি তাদের বিধ্বংসী ওপেনিং জুটি। সৌরভ গাঙ্গুলির মতে, কলকাতার বোলারদের মূল লক্ষ্য হতে হবে পাওয়ার প্লেতে উইকেট নেওয়া। যদি প্রথম 6 ওভারের মধ্যে ট্রাভিস হেড বা অভিষেকের মধ্যে যে কোনো একজনকে দ্রুত ফেরানো যায়, তবে হায়দ্রাবাদের রানের গতিতে লাগাম টানা সম্ভব। এবং 3 নম্বর পয়েন্ট হিসেবে সৌরভ গাঙ্গুলি বলেছেন, সর্বশেষ 5 ওভারে কোনোভাবেই ভুল করা যাবে না। এখানে রিঙ্কু সিং এবং সুনীল নারিনকে নিখুঁত ফিনিশিং করতে হবে। হ্যাঁ দর্শক, আপনাদের বলছি, সৌরভ গাঙ্গুলির সাথে আপনারা কি একমত? এখনই কমেন্টস করে জানিয়ে দিন।